হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো ক্লাস 3-র বাটারফ্লাই বই, অর্থাৎ ক্লাস 3 যে ইংরেজি বইটা রয়েছে বাটারফ্লাই বই, সেই বইয়ের ওপর তোমাদেরকে আজকে আমি ভিডিও করে দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে একদম বইয়ের প্রথম পেজ থেকে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো রিভিশন লেসনের। কি করতে বলা হয়েছে দেখে নাও। অ্যাক্টিভিটি 1 আমরা শুরু করি। লেটস লুক অ্যাট দ্য পিকচার্স, মানে ছবিগুলো দেখো, অ্যান্ড রাইট মিসিং লেটার্স, এবং মিসিং লেটার্স অর্থাৎ যেগুলো লেখা নেই সেগুলোকে লিখতে হবে। তাহলে ছবি দেখে সেগুলো আমাদের লিখতে হবে। যেমন এটা বেড়াল, বেড়াল ইংরেজি কি ক্যাট, তাহলে সিটা লেখা রয়েছে, তাহলে এ আর টি আমরা লিখে দেবো ক্যাট। নেক্সট হচ্ছে বাস, তাহলে BUS বাস। তারপরে একটা জেব্রা, ZEBRA জেব্রা, তাহলে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু আমরা লিখবো না, যেগুলো লেখা নেই শুধুমাত্র সেইগুলোই আমরা লিখবো। নেক্সট হচ্ছে মেঘ, মেঘ ইংরাজি হচ্ছে ক্লাউড, CLOUD ক্লাউড। তারপরে ছবি আমরা দেখতে পাচ্ছি স্কুল, তাহলে আমরা এখানে S তো দেওয়াই আছে, CHOO আর L তো দেওয়াই হচ্ছে স্কুল। নেক্সট হচ্ছে এটা খরগোশ, খরগোশ ইংরেজি হচ্ছে র্যাবিট, RABBI আর টি তো দেওয়াই রয়েছে, তাহলে হলো র্যাবিট। তারপরে গাধার ছবি রয়েছে, গাধা ইংরেজি হচ্ছে ডাঙ্কি, DONKEY ডাঙ্কি। লাস্ট হচ্ছে হাতি, হাতি ইংরেজি তোমরা সবাই জানো এলিফ্যান্ট, ELEPHANT এলিফ্যান্ট। ঠিক আছে, তাহলে বানানগুলো আমাদের যদি মুখস্থ না থাকে আমরা কিন্তু ঠিকভাবে এটা লিখতে পারবো না। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2-তে। লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। তাহলে এগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে, এগুলোকে ঠিক মতন সাজাতে হবে, সাজালে একটা মিনিংফুল অর্থাৎ মানে থাকবে, এরকম একটা শব্দ তৈরি হবে। তাহলে চলো আমরা এটাকে করে ফেলি। তাহলে প্রথমটা হবে কি MAT ম্যাট, ম্যাট মানে কি, ম্যাট মানে হলো মাদুর। নেক্সট হচ্ছে ফ্রগ, FROG ফ্রগ, ফ্রগ মানে হচ্ছে ব্যাং। আমি কিন্তু বাংলা মানে লিখে দিচ্ছি না, বাংলা মানেটা আমি কিন্তু তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, কারণ আমি যদি এখানে বাংলা মানে লিখে দিই তাহলে দেখা যাবে অনেকেই ভুলবশত সেই বাংলা মানেটাও হয়তো পাশে পাশে লিখতে হবে, এটাই তোমরা ভেবে ফেলবে, তাই আমি লিখে দিচ্ছি না, মুখে বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে দেখো এইটা সাজালে হবে বুক, BOOK বুক, বুক মানে বই। তারপরে হচ্ছে দেখো এইটার সাজালে হবে গোট, GOAT গোট, গোট মানে ছাগল। তারপরে হচ্ছে লায়ন, LION লায়ন, লায়ন মানে সিংহ। আর লাস্টেরটা হচ্ছে সাইকেল, CYCLE সাইকেল, সাইকেল মানে তোমরা জানো বাইসাইকেল বা যেটা আমরা চালাই। তাহলে এই ছিল পেজ নাম্বার 1 অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2। এবারে আমরা চলে যাব পরবর্তী পেজে, পেজ নাম্বার 2-তে। পেজ নাম্বার 2-তে অ্যাক্টিভিটি 3 দেখো কি বলেছে, অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z, অর্থাৎ A থেকে Z পর্যন্ত যেরকম আমরা বর্ণমালা বা অ্যালফাবেট যেটা আমরা শিখে এসেছি ABCD করে, সেই অনুযায়ী সাজাতে হবে। অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, এবং রাইট দেম মানে লিখতে হবে কোথায়, স্পেস যে জায়গা দেওয়া রয়েছে, গিভেন বিলো নিচে যে জায়গা দেওয়া রয়েছে সেখানে কিন্তু এটা লিখতে হবে। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ, প্রথম দুটো করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের একটা দুটো আগে আমরা দেখে নিই টোটাল কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে 17টা আছে, তাহলে আমার 17 নম্বর পর্যন্ত হবে। এখানে 3 নম্বর হবে। দেখো প্রথমে হচ্ছে এ দিয়ে অ্যাপেল আছে, তাহলে এতে অ্যাপেলটা লেখা আছে, আমরা টিক মেরে দিই, এটা লেখা হয়ে গেছে। বিতে বুক, বির পর কি হয় সি, সিতে দেখো এখানে কেক আছে, তাহলে আমরা এটা লিখে দিই 3 নম্বরে CAK কেক। এবার 4 নম্বর সির পর ডি, ডিতে আমরা ডগ দেখতে পাচ্ছি, তাহলে লিখে দিই DOG ডগ। এবার 5 নম্বর CD, এবার ইতে এগ রয়েছে, এগ লিখি। এফে কিছু রয়েছে, এফ দিয়ে কিছু রয়েছে কি দেখি, হ্যাঁ ফক্স রয়েছে, EF ফক্স। তারপরে 7 নম্বরে চলে যাই, EF এর পর G, EFG, জিতে কিছু আছে, জি দিয়ে হ্যাঁ গোট আছে, GOAT গোট, গোট মানে ছাগল, তাহলে GOAT গোট, গোট মানে ছাগল। এখানে ফক্স মানে তোমরা জানো শেয়াল, এগ মানে ডিম, ডগ মানে কুকুর, কেক মানে খাওয়ার কেক। ঠিক আছে, দেখো 8-এ চলে যাই, তাহলে EFG, জির পর কি হয় H দিয়ে হেন আছে মানে মুরগি, H। তারপরে আই দিয়ে কিছু আছে, আই দিয়ে কিছু আছে না, আই দিয়ে কিছু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আই দিয়ে কিছু নেই মানে আমরা আই দিয়ে লিখবো না, HI। আই এর পরে বা জেতে জাগ আছে, JUG জাগ। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিরকম পরপর
এ থেকে জেড অনুযায়ী অ্যালফাবেটিক্যালি কিন্তু আমরা এগুলোকে লিখছি। তাহলে GHI ছিল না, JK, কে দিয়ে কাইট আছে, JK, তারপরে এল দিয়ে ল্যাম্ব আছে, ল্যাম্ব মানে ভেড়া, কাইট মানে ছিল ঘুড়ি। ঠিক আছে, আমি সব মানেগুলোও বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে HIJKL, এম দিয়ে ম্যাট আছে মানে মাদুর, LM, তারপরে এন দিয়ে কিছু আছে, এন দিয়ে কিছু নেই, LMNO, ও দিয়ে অক্স আছে, অক্স মানে ষাঁড়, পি দিয়ে পট আছে মানে পাত্র, পি। তারপরে কিউ দিয়ে কিছু আছে, কিউ দিয়ে না, কিউ দিয়ে নেই, কিউ আর আছে, আর দিয়ে আছে র্যাট মানে ইঁদুর। তারপরে আছে QRS, এস দিয়ে শার্ট আছে। 17 নম্বর লাস্ট শার্ট আর QRST, তাহলে টেবিল, TABLE টেবিল। দেখো 17টা কিন্তু 17টা আমার কিন্তু লেখা হয়ে গেল। তাহলে এভাবেই অ্যালফাবেটিক্যালি কিন্তু এটাকে সাজাতে বলা হয়েছিল। এবারে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4। কি করতে বলা হয়েছে দেখো, ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। বলছে হেল্প বক্স, এই যে হেল্প বক্স রয়েছে এখানে কিছু ফল এবং ভেজিটেবল অর্থাৎ সবজির নাম দেওয়া রয়েছে। নাও রাইট দ্য নেমস অফ ভেজিটেবলস ইন বাস্কেট এ। বাস্কেট এতে ভেজিটেবলের নাম লিখতে বলেছে। অ্যান্ড দ্য নেমস অফ ফ্রুটস ইন বাস্কেট বি, ফলগুলোর নাম হচ্ছে বাস্কেট বিতে লিখতে বলা হয়েছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। টমেটো হচ্ছে সবজির মধ্যে পড়ে, ভেজিটেবল, তাই টমেটোকে এদিকে লেখা হয়েছে। তাহলে আমরা পরপর একটা করে ধরবো আর লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথমে কি আছে, অ্যাপেল। তাহলে অ্যাপেল হচ্ছে ফল, তাহলে আমরা অ্যাপেলটাকে এখানে লিখি APPLE, অ্যাপেল হলো। নেক্সট হচ্ছে গোয়াভা, গোয়াভা মানে পেয়ারা, তাহলে আপেল ফল, পেয়ারাও ফল, তাহলে গোয়াভাটাও এদিকে লিখে দেবো ফলের দিকে। তারপর হচ্ছে ক্যাবেজ, ক্যাবেজ মানে কি, ক্যাবেজ মানে বাঁধাকপি, তাহলে বাঁধাকপি হচ্ছে সবজি, BBAGE, ক্যাবেজ, ক্যাবেজটা সবজির দিকে হবে, ভেজিটেবলের দিকে হবে। লেমন, লেমন মানে লেবু। এখন লেবু মানে কিন্তু কমলা লেবু নয়, লেমন বলতে আমরা পাতি লেবুকেই বুঝি, তাই সেটা সবজির মধ্যে পড়ে, তাই লেমনটাকে সবজির দিকে লিখলাম। ব্যানানা, ব্যানানা মানে কলা, কলাকে ফলের মধ্যে ধরি আমরা ব্যানানা। পটাটো, আলু, আলু হচ্ছে সবজি। অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, এটা কিন্তু ফল, ORANGE, অরেঞ্জ, কমলা লেবু মানে ফল। পিস, পিস মানে হচ্ছে শুটি, যে মটরশুঁটি সেটা পিস, তাহলে সেটা সবজির মধ্যে পড়ে। গ্র্যাপস, গ্র্যাপস মানে আঙুর, আঙুর ফল। আচ্ছা, ব্রিঞ্জল মানে বেগুন, তাহলে বেগুন হচ্ছে সবজি। তারপর অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজটাও হচ্ছে সবজির মধ্যে পড়ে, অনিয়ন। টমেটো তো এখানে লেখাই ছিল। আছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, এটা ফল। আর আছে লিচি, লিচি মানে লিচু, তাহলে এটা হচ্ছে ফল। তাহলে তোমরা দেখতে পেলে বাস্কেট এতে আমরা কি লিখলাম, ভেজিটেবল, আর বাস্কেট বিতে আমরা কি লিখলাম, ফলগুলো লিখলাম, যা আমাদেরকে এখানে করতে বলা হয়েছিল। তাহলে আমার আজকের ভিডিওতে এই 4টে অ্যাক্টিভিটি থাকলো। আশা করি ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, যাতে তোমাদের সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখে কিন্তু বিষয়টা ভালোভাবে শিখে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, আর যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিও দেখলে তোমাদের বেশ কিছু উপকার হবে বা উপকারে তোমাদের লাগবে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য।